Assalamualaikum and welcome to my another video. আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন, সো আপনারা অলরেডি জানেন যে আমি একটু ঘুরতে পছন্দ করি এবং সেইখান থেকে কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। আমি চাই যে আমার যে ভালো লাগার জায়গাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সো আজ আমি যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে নিউজিল্যান্ডের খুবই অকল্যান্ড সিটির খুবই কাছাকাছি একটা জায়গা, লাইট হাউস দেখার জন্য। লাইট হাউস অনেক বেশি উপন্যাসে বা ইংলিশ সিরিজ বুকসগুলো যখন চাইল্ড ছিলাম তখন এই লাইট হাউস নিয়ে অনেক পড়াশোনা করেছি বিভিন্ন উপন্যাসে বা বিভিন্ন বুকসে, কিন্তু কখনো সামনে থেকে ওইভাবে দেখা হয়নি। সো এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম লাইট হাউস দেখার জন্য। সো অকল্যান্ড সিটি থেকে 1.5 বা 2 আওয়ার্সের মতো ড্রাইভ। সো এই ড্রাইভ করে যেতে হবে। এটা হচ্ছে মানাকাও হেডসে অবস্থিত, অর্থাৎ মানাকাও যে সমুদ্র থেকে যে বলতে পারেন যে একটা লেক বা একটা ক্যানালের মতো ঢুকেছে মানাকাও সিটির দিকে। সো ওইটার যে বিগিনিং ওইখানে অবস্থিত এই মানাকাও হেডস লাইট হাউসটা, এবং এটা হচ্ছে অকল্যান্ডের খুবই আইকনিক এবং খুবই সুন্দর একটা লাইট হাউস। এই লাইট হাউসটা মূলত 1974 সালে একদম প্রথম এটার উদ্বোধন করা হয়, এবং তখন এটা কেরোসিন দিয়ে চলতো। এবং আমরা সবাই জানি যে লাইট হাউসগুলো কেন ইউজ করা হতো, সামুদ্রিক চলাচলের জন্য বা বিভিন্ন সংকেত প্রদান করার জন্য এটা ইউজ করা হতো। বাট এখন এটা সম্পূর্ণভাবে ভিজিটর্সদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে লাস্ট প্রায় 1 ইয়ার মতো লাইট হাউসটা বন্ধ ছিল, কারণ অনেক বেশি হেভি রেইনের জন্য রাস্তা একটু ঝামেলা হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। সো 2025-এ আমার এই ভিডিও দেখছেন যারা, বা এরপরের থেকে আপনারা সবাই লাইট হাউসে যে নিজেরাই এনজয় করতে পারবেন। এখন এটা সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হয়েছে। সো লাইট হাউসে আসার সময় প্রথমে আপনাকে লম্বা অনেকগুলো সিঁড়ি অতিবাহিত করে উপরের দিকে যেতে হবে, কারণ লাইট হাউসটা একটু সমতল ভূমি থেকে একটু উপরের দিকে অবস্থিত। সো আপনাকে একটু কষ্ট করে উপরে হেঁটে উঠতে হবে, তবে আপনি একদমই নিরাশ হবেন না। যখন আপনি হেঁটে হেঁটে উপরে উঠবেন তখন একটু কিছুক্ষণ পরপরই আপনি দুপাশে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন, যেটা আপনাকে একদমই বোর ফিল করাবে না বা অনেক বেশি পেইন ফিল করাবে না যে আপনি হেঁটে হেঁটে উপরে উঠছেন। আর দুই পাশের যে গ্রিনারি সেটাও আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। সো আপনি 5 to 10 মিনিট ওয়াকিং এর পরে এরকম একটা ডেক পেয়ে যাবেন। এই ডেকটাতে একপাশে আপনি যে বিউটিফুল চূড়াগুলো আছে, হিলগুলো আছে, এই হিলগুলো দেখতে পারবেন, একদম সবুজ আর সবুজ। এটা রিয়েলিটিতে আরো বেশি সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। আর দেন আপনি অপোজিট সাইডে একটা ন্যারো প্যাথ আপনার সামনে চলে আসবে, সেটা দিয়ে আপনি যখন সামনের দিকে হাঁটা শুরু করবেন তখনই আপনার সামনে ভিজিবল হয়ে যাবে লাইট হাউস। লাইট হাউস নিয়ে যদি আপনি প্রিভিয়াস কোনো উপন্যাস বা কিছু পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি আপনার কোন উপন্যাসে লাইট হাউস নিয়ে পড়াশোনা করেছেন, বা কোন মুভি দেখছেন যে মুভিতে লাইট হাউস নিয়ে কথাবার্তা বলা ছিল বা লাইট হাউসের কিছু সিনারিও ছিল। সো এটা সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন মানাকাও হেডস লাইট হাউস। এটা দেখার জন্য মূলত এখানে আসছি। সো এটা লাইট হাউসের বাইরে থেকে লাইট হাউসকে দেখতে এমন হয়ে থাকে সাধারণত। লাইট হাউসের টপে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কাইন্ড অফ বলা যায় যে একটা বাল্বের যে একটা বাল্বকে যদি আমরা জায়ান্ট হিসেবে কল্পনা করি তাহলে সেটা লাইট হাউস। সো উপরের যে পাশটা দেখা যাচ্ছে উপর চূড়াতে, ওইটাই লাইট।
সো আমরা চেষ্টা করব, এটা যেহেতু এখন ভিজিটার্সের জন্য ওপেন, সো আই হোপ আমরা এই লাইট হাউসের ভিতরে যে উপরের দিকে উঠে ভিতরের সাইডটা দেখতে পারবো যে লাইট হাউসের ভিতরটা আসলে কেমন হয়। সেটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনি মানাকাউর যে হারবারটা আছে এইটা খুব সুন্দরভাবে এটার দৃশ্যগুলো দেখতে পাবেন। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, যারা অনেক বেশি ফিশিং পছন্দ করেন, আপনারা সবাই হয়তো বা কম বেশি জানেন যে ফিশিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা খুবই পপুলার নিউজিল্যান্ডে, খুবই পপুলার। অর্থাৎ যারা ফিশিং করতে পছন্দ করেন তারা হচ্ছে এই যে লোকেশনটা, হারবারের বিভিন্ন লোকেশনে ফিশিংয়ের জন্য বিভিন্ন জায়গা আছে। তো লাইট হাউসের ভিতরে মূলত অনেক বেশি কিছু থাকে না, কারণ জায়গাটা হচ্ছে খুবই সংকীর্ণ। আর পুরো লাইট হাউসটাই হচ্ছে মেক করা হয়েছে কাঠ দিয়ে। সো এইটাই হচ্ছে সেই, আগে এটা হচ্ছে কেরোসিন দিয়ে চলতো, সো এখন তো কেরোসিন নেই, সো এখন হচ্ছে এটা সোলার দিয়ে এটা চালানো হয়। সো এটার হাফওয়েতে হচ্ছে একটা সুন্দর ব্যালকনির মতো তৈরি করা আছে, একদম রাউন্ড শেপ। চারদিকে আপনি হেঁটে হেঁটে একদম দূরের দৃশ্যগুলো দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আপনি যদি উইন্টারে যান তাহলে উইন্টারে এটা 6টা পর্যন্ত খোলা থাকে। সো আর সামারে সম্ভবত 7টা, এরকম আপনি ডাবল চেক করে নেবেন, কারণ টাইম চেঞ্জ ফ্রিকুয়েন্টলি হয়। সো আপনি নিজে একটু চেক করে নেবেন অনলাইনে, আমি লিঙ্ক দিয়ে দিব। সো এখানে সানসেট টাইম পর্যন্ত যদি থাকার সুযোগ হয় তাহলে খুবই একটা ভালো সানসেট উপভোগ করতে পারবেন। আর আপনি যদি এখানে দাঁড়ান তাহলে কাউকে বলবেন নিচের থেকে আপনার ছবিগুলো তুলে দিতে, তাহলে হচ্ছে মনে হবে যে আপনি যেন কোনো একটা রাজপ্রসাদের কোনো একটা ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর ইনস্টাগ্রামেবল ফটো তোলার জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট। আর যদি আপনার হাতে আরও বেশি সময় থাকে তাহলে যে পাশের যে ছোট ছোট টিলাগুলো দেখছেন এইগুলো ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। সো এটাই ছিল মূলত লাইট হাউসের ভিতরের জিনিসপত্রগুলো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এখানে এই মিউজিয়ামের মতো করে রেখে দিয়েছে, যে যখন প্রথম দিকে এই লাইট হাউসটা বিল্ড করা হয়েছিল সেই সময়ের একটা নিদর্শন, সেই সময়ের কিছু একটা যন্ত্রের বা কিছু একটা পার্ট এই লাইট হাউসের এখানে রেখে দেওয়া আছে, সেটা আপনি দেখতে পারবেন এখানে। আর এখানে যে ছবিগুলো দেখছেন সেটার পাশে ডিসক্রিপশন দেওয়া আছে যে এই ছবিগুলো কত সাল আগের, কত পুরনো, এবং হচ্ছে এই যেটা বলছিলাম যে একটা ছোট যন্ত্রাংশ এখানে রেখে দেওয়া হয়েছে, খুবই পুরনো দিনের। এই ছিল মূলত আমার আজকের একটু ঘোরাঘুরি। সো যারা হচ্ছে অকল্যান্ডের কাছে 2 ঘন্টার মতো সময় আছে আপনার কাছে, যদি 2 ঘন্টা ড্রাইভ করে আসতে চান, বাই দ্য ওয়ে 2 ঘন্টা কিন্তু আপনাকে আসতে লাগবে, অর্থাৎ যদি জ্যাম না থাকে তাহলে 1.5 ঘন্টার মতো, আর যদি জ্যাম থাকে তাহলে 2 ঘন্টার মতো আপনার সময় অবশ্যই লাগবে আসার জন্য। আর ব্যাক করার সময় সেম 2 ঘন্টা। সো আপনাকে 4 থেকে 5 ঘন্টার একটা সময় হাতে নিয়ে বের হতে হবে। সো এটা অনেক বেশি ওর্থ ইট একটা ট্রিপ, খুব সিটির খুব কাছে, আর হচ্ছে খুব ভালো মনোরম কিছু দৃশ্য আপনি আপনার গাড়ি থেকে দেখতে পারবেন দুই পাশে। কারণ দুই পাশের গ্রিনারি আসলে ছবিতে আসলে দেখানো বা ভিডিওতে দেখানো সম্ভব না, যেটা আপনি গাড়ি পার্ক করবেন কোথাও, দেন হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো করে হচ্ছে দেখবেন। এই তো শেষ হয়ে গেল আমাদের আজকের জার্নিটা। সো জার্নিটা শেষে আমরা হচ্ছে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, কারণ আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও যদি দেখে থাকেন যে ব্লু স্প্রিংয়ে গিয়েছিলাম। সো ওখান থেকে হচ্ছে মূলত আমরা সরাসরি এখানে আসছি, সেই জন্য দুপুরে খাওয়া হয়নি। এই জন্য লাইট হাউস শেষ করে দেন আমরা একটা আরাবিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। আর এটার সাথে সাথেই শেষ হয়ে যায় আমাদের আজকের দিনের যে যাত্রা ছিল সেটা। সো সবাইকে আরও একবার ধন্যবাদ, আর হচ্ছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি যারা আমার ভিডিও দেখেন। সবাই
আমার ভিডিও দেখবেন এই কামনায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।